শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে ওই দিন এখন আর নাই। কিংবা বাংলাদেশের বাইরে বসেও বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশ, অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ওই দিন এখন আর নাই। এই তরুণ প্রজন্ম, বিপ্লবী প্রজন্ম, অভ্যুত্থানের প্রজন্ম এখনো ঘুমায় নাই, তারা জেগে আছে। যে কোনো সময় প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। এবং আমরা স্পষ্ট করে বলি, ওই বাইরে থেকে এরকম অনেক কিছু বকা যায়, সাহস থাকলে বাংলাদেশে এসে বলুক, তারপরে বাংলাদেশের মানুষ দেখাই দিবে যে বাংলাদেশে তাদের অবস্থানটা এখন কি। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ একটা আমরা নির্বাচন চাই, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাব। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা সুন্দর সম্পর্ক চাই, আমরা একটা সুষ্ঠু ভোট চাই। কিন্তু আমরা এই জায়গায় দেখতেছি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মানুষকে হুমকি ধামকি দিতেছে, সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে হুমকি ধামকি দিতেছে। তারা বলতেছে যে নির্বাচনে যদি ভোটটা না দেয় নির্বাচনের পর তাদেরকে দেখে নিবে। তারা বলতেছে নির্বাচনের পরে যারা ব্যবসায়ী কিভাবে দোকান খুলে আমরা দেখে নিব। তারা তাদের জায়গা থেকে বলতেছে যে এই জোট তো সরকার গঠন করতে পারবে না, সরকার তো আমরাই গঠন করব, তারপরে দেখবো তোমরা কিভাবে বাসায় থাকো। যারা এই কথাগুলো বলতে পারে আমরা মনে করি তারা অলরেডি স্বৈরাচারের চরিত্র প্রকাশ করা শুরু করে দিছে। যারা এই কাজ করতেছে আমি তাদেরকে সাবধান করে এটুকু বলতে চাই, যত দ্রুত যাদের পাখনা গজায় তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায়। এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করব, সবাই মিলে সুন্দর করে মানুষের কাছে যাই, মানুষের কাছে ভোট চাই। মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিবে। কিন্তু আপনারা যদি এগুলো করেন ভোট বাড়বে না, ভোট বরং কমবে। মানুষ এখন ওই দিনে নাই যে আপনি ধমকাবেন আর মানুষ আপনার জুলুম সহ্য করে মুখ বুজে থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে, জুলুমের বিরুদ্ধে থাকবে।